আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাবুর্চি স্টাইলের বিভিন্ন অনুষ্ঠানে রান্না করা শাহী মোরগ পোলাও। তো চলুন তাহলে শুরু করা যাক। একটি পাত্রে আমি হাফ কাপের একটু বেশি পরিমাণে টক দই নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এগুলোকে মিশিয়ে নেওয়ার পাশাপাশি আমি টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এতে করে টক দইটা রান্নার সময় আর ফেটে যাবে না। আপনারা চাইলে এই টক দইটাকে প্রথমেই আলাদাভাবে ফেটিয়ে নিতে পারেন, তবে আমি আমার কাজের সুবিধার জন্য সবকিছু মিশ্রণ দিয়ে তারপরে ফেটিয়ে নিচ্ছি। দইটা ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এর মাঝে দিয়ে দেব মুরগির 4 টুকরো লেগ পিস। এখানে আমি শুধু লেগ পিস ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো পিস ব্যবহার করতে পারেন। আর আমি এখানে ব্যবহার করেছি সোনালী বা পাকিস্তানি মুরগি, সেটা আপনারা চাইলে ব্রয়লার মুরগি দিয়েও এই রান্নাটা করতে পারেন। এবার মুরগিটাকে খুব ভালোভাবে মেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি আধা ঘন্টা থেকে 45 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আপনারা চাইলে 1 ঘন্টাও রাখতে পারেন, তবে ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। রেস্টে রেখে দেওয়ার পর এবার আমি চলে যাচ্ছি আমার মূল রান্নায়। প্রথমে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব, আর তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা সিদ্ধ হয়ে আসার পর দিয়ে দিচ্ছি 2 টুকরো তেজপাতা, 4 টুকরো দারচিনি, 5টা সাদা ফল এবং 5টা গোলমরিচ। টুকরো মশলাগুলো দিয়ে দেওয়ার পর এখন আমি পেঁয়াজগুলোকে একটু সময় নিয়ে বাদামি কালার করে ভেজে নেব। এই রান্নায় আপনারা তেলের পরিবর্তে পুরোটা ঘি দিয়েও করতে পারেন, আবার কিছুটা তেল দিয়ে তারপর 1 চা চামচ বা 2 চা চামচ ঘি দিয়েও রান্না করতে পারেন। বাদামি কালার হয়ে আসার পর সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, যাতে মশলাগুলো দেওয়ার পর মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, এরপর দিয়ে দিচ্ছি কাঠবাদাম আর কাজু বাদাম বাটা। এখানে আপনারা চাইলে শুধুমাত্র 1 প্রকার বাদাম পেস্ট দিতে পারেন, এমনকি চীনা বাদামও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, জয়ত্রী জয়ফল গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখানে আপনারা মরিচের গুঁড়াটা সব গুঁড়া মশলার সাথেই দিয়ে দিবেন। ভুলে যাওয়ার কারণে আমি একটু পরেই আবার মরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি। সকল মশলার উপকরণ দিয়ে দেওয়ার পর আমি একটু নেড়েচেড়ে তারপর সামান্য পরিমাণ পানিতে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। মশলার পানিগুলো পুরোপুরি বলক ওঠার দরকার নেই, বলক ওঠার কাছাকাছি গেলেই দিয়ে দিব আগে থেকে মাখিয়ে রেস্টে রাখা মুরগির লেগ পিসগুলো। লেগ পিস দেওয়া শেষে দিয়ে দিচ্ছি বাটিতে বেঁচে যাওয়া এক্সট্রা মশলাগুলো। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 5 মিনিট। আর এই চিকেনটা রান্না করব আমি চুলার হিট মিডিয়াম থেকে লো হিটের মাঝে। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি চিকেনগুলোকে নেড়েচেড়ে উল্টিয়ে দিব, যাতে চিকেনের 2 পাশে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর তারপর আবারও ঢেকে দেব আর অপেক্ষা করব 5 থেকে 6 মিনিট। বাসায় সাধারণত মোরগ পোলাও রান্না করতে গেলে বাবুর্চি স্টাইলের বিয়েবাড়ি অথবা রেস্টুরেন্টে সেই স্বাদটা আসে না। সাধারণত সেখানে তারা একসাথে অনেক বেশি পরিমাণে রান্না করে থাকে, আর আমরা বাসায় খুবই কম পরিমাণে রান্না করি, তাই স্বাদের ভিন্নতা এখানেই চলে আসে। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা উঠিয়ে চিকেনগুলোকে নেড়েচেড়ে উল্টিয়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 থেকে 6 মিনিটের জন্য। এখানে চিকেনগুলো উল্টিয়ে দেওয়ার আগে আমি আরো একবার ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে আবার ঢেকে দিয়েছিলাম। যেহেতু মশলার ঝোলটা খুবই গাঢ়, তাই লেগে যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি। এই কারণে আমি 2 থেকে 3 মিনিট পর পর ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে আবার ঢেকে দিয়েছি। এই তো এখন আবারও 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে চিকেনগুলোকে নেড়েচেড়ে আবারও উল্টিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে উল্টিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা আস্ত ডিম, আর দিয়ে দিচ্ছি কয়েকটি আস্ত কাঁচামরিচ শুধুমাত্র ফ্লেভারের জন্য। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আবারও অপেক্ষা করব 5 থেকে 6 মিনিট। আপনারা চাইলে ডিম দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, তবে রেস্টুরেন্টগুলোতে মোরগ পোলাও সার্ভ করার সময় ডিম পরিবেশন করে থাকে। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ। আপনারা যারা মোরগ পোলাওয়ে মিষ্টি খেতে পছন্দ করেন না, তারা এই চিনিটা বাদ দিতে পারেন। চিনি দেওয়ার পর চিকেনগুলোকে নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব আর অপেক্ষা করব অল্প কিছুক্ষণ, যাতে চিকেনের ঝোলগুলো শুকিয়ে যায়। এই চিকেনে কিন্তু ঝোলের পরিমাণটা একদমই বেশি রাখা যাবে না,
আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আমি ঝোলটা ঠিক কতটা গাঢ় রেখেছি। আর এর মাঝে আমার চিকেন রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি আবারও প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। আর তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি একটি বড় এলাচ, 4-5টি লং, 2টি দারচিনি এবং 2 টুকরো তেজপাতা। এগুলো দেওয়ার পরপরই যখন একটু সুগন্ধ ছড়ানো শুরু করবে, ঠিক তখনই দিয়ে দেব শাহি জিরা। আমি যেহেতু শাহি মোরগ পোলাওটা রান্না করছি, তাই শাহি ফ্লেভারটা আমার জন্য দিয়ে দিয়েছি শাহি জিরা। আর রেস্টুরেন্টের বাবুচিরাও কিন্তু এই শাহি জিরাটা দিয়ে থাকে। শাহি জিরা দেওয়ার একটু পরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিয়ে দিয়ে দিব আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল। আর এবার শুরু হয়ে গেল চালটাকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার প্রসেস। চালটাকে এমন ভাবে ভেজে নিব যাতে চালটা একদম হালকা হয়ে যায়। আর চাল নাড়ার সময় চালগুলো খুন্তি আর পাত্রের সাথে একটা ঝনঝন শব্দ হবে, ঠিক তখনই বুঝে নেব আমার চাল ভাজি করাটা একদম পারফেক্ট হয়েছে। আর এখন এর মাঝে দিয়ে দেব আমি ফুটন্ত গরম পানি। এখানে আমি 3 কাপ সুগন্ধি পোলাও চালের জন্য 5 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 কাপ গরম দুধ। এখানে আপনারা পুরোটা পানি দিয়ে লিকুইড দুধের বদলে 2 চামচ গুঁড়ো দুধও দিতে পারেন। দিয়ে দিচ্ছি রোস্টের মশলার ঝোল, 4-5টি আস্ত কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ। এখানে আপনারা লবণটা একটু বুঝে শুনে দিবেন, কারণ রোস্টের মশলাতেও কিন্তু লবণ দেয়া আছে। এখন চামচ দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় অপেক্ষা করব 15 মিনিটের মতো। এই সময়টাতে আমি আমার চুলার জালটাকে মিডিয়াম হাই হিটে রেখে দিয়েছি। 15 মিনিট পর চুলার হিটটাকে একদম অফ করে দেব। আর এর মাঝেই আমার চালের পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে আর চালটা প্রায় 80 থেকে 85% সিদ্ধ হয়ে গিয়েছে। আমি যেহেতু এই পোলাওটা লেয়ারিং করব, তাই এর থেকে অর্ধেক চাল উঠিয়ে নিয়ে এর মাঝেই দিয়ে দিব রোস্টগুলো, সাথে ডিম আর রোস্টের বাকি মশলাগুলোও দিয়ে দিব। আমার কাছে মনে হয় লেয়ারিং করে দমে রাখলে মোরগ পোলাওয়ের টেস্টটা আরো অনেক বেড়ে যায়। স্বাদটাকে আরো বাড়ানোর জন্য আমি পেঁয়াজ বেরেস্তার সাথে কিছু চিনি মিশিয়ে রেখেছিলাম আগে থেকে, এখন সেগুলোকে উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। এখন উঠিয়ে রাখা বাকি অর্ধেক পোলাও সমানভাবে উপর দিয়ে বিছিয়ে দিব। এখন উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আর ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে কেওড়া জল। আপনাদের কাছে যদি কেওড়া জলটা না থাকে তাহলে গোলাপ জলটাও দিতে পারেন। আর সবশেষে কিছু কিশমিশ ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দমে রাখবো প্রায় 20 থেকে 25 মিনিট। দমে রাখার পর ঢাকনা উঠিয়ে নামিয়ে নিচ্ছি। আর আপনারাই দেখলে বুঝতে পারবেন আমার মোরগ পোলাওটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে। আমার আজকের এই রেসিপিটি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার এই রেসিপিটি দেখে আপনারা যদি কখনো রান্না করেন, তাহলে আপনাদের সেই রান্না করার অভিজ্ঞতাটা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আজ তাহলে আসি। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।